আজকে আমরা 22 নম্বর অঙ্কটা করব। তা 22 নম্বর অঙ্কে বলছে যে কি tan a ইকুয়াল এত 1/√3 হয়, তবে এটা ইকুয়াল এর মান কত। ঠিক আছে, তো আমরা তাহলে সেই হিসেবেই লিখবো কি যে দেয়া আছে tan a ইকুয়াল 1/√3। এই যে হয় হলে থাকলে লেখা যায়, দেওয়া আছে, লিখছি। আচ্ছা, এখন খেয়াল করো, এখন এই যে অংশটার মান নির্ণয় করতে হবে কি সেক স্কোয়ার কোসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার। তাই কোসেক স্কোয়ার থাকলে আমরা কি লিখতে পারি, ওই সূত্রটা আমরা লিখবো আর কি। আমরা জানি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1 না, ওখান থেকে কোসেক স্কোয়ার যা হয় তা লিখবো, আর সেক স্কোয়ার ইকুয়াল যা হয় তা লিখবো। যে সেক স্কোয়ার ইকুয়াল কি সেক স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল কি 1। তাহলে সেক স্কোয়ার সমান সমান কী হবো 1 প্লাস tan স্কোয়ার না। তো এটা আমরা লিখতে পারি তো নাকি, তা লিখবো। এখন এ দেখো, এটা কি tan, এখানে কি কোসেক। তা কোসেক স্কোয়ার সমান সমান কি কোসেক স্কোয়ার সমান সমান হলো কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1। তাহলে কোসেক স্কোয়ার ইকুয়াল 1 প্লাস tan স্কোয়ার, 1 প্লাস tan স্কোয়ার। তাহলে এখানে tan মান আছে কিন্তু, ঠিক আছে। 1 প্লাস 10 না, সরি আমি ভুল বলছি, সেটা হলো কোসেক স্কোয়ার ইকুয়াল কি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1। তাহলে কোসেক স্কোয়ার ইকুয়াল কি 1 প্লাস কট স্কোয়ার, তাই কি না। আর কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, তাই তো। আচ্ছা, এখন দেখো খেয়াল করে, এখন আমরা এটা লিখবো। তাহলে এখন আমার কটের মান দরকার, কিসের মান দরকার, কটের মান। এখন এই যে tan a ইকুয়াল 1/√3 আছে না, তাহলে আমরা এটাকে কি করতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি tan a না তো cot a, কি লিখবো, তাহলে এখান থেকে আমরা cot a বের করতে পারি। tan a যদি 1/√3 হয়, তাহলে এটাকে cot a হইতেছে কি ইয়েস √3/1। √3/1 মানে কি √3 নিচের 1-এর কোনো মূল্য আছে না, তার মানে কটের মান কত √3 পাইছি। কটের মান কত পাইলাম √3 পাইলাম। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে ইয়াটা আমাদের যেটার মান দেওয়া মানে বের করতে হবে সেটা লিখি। এখন প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি কি দেওয়া আছে, প্রদত্ত রাশি বলো তো। কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, উপরে হইলো কি কোসেক মাইনাস সেক, হ্যাঁ COSEC, কোসেক স্কোয়ার এ মাইনাস কি সেক স্কোয়ার। এই যে সেক স্কোয়ার এ বাই কত কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ, এই তো। আচ্ছা, এখন দেখো এই যে সেক, এটা 2 পাওয়ার, হ্যাঁ। এখন দেখো এই যে কোসেক স্কোয়ার ইকুয়াল কি লেখা যায় বলো। আমরা জানি কি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1। তাহলে কোসেক স্কোয়ার ইকুয়াল হলো 1 প্লাস কট স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার লেখা যায় না। এই যে 1 প্লাস কট স্কোয়ার এ লেখা যায়। আচ্ছা, এই যে মাইনাস, এখন এই যে এখানে কি সেক আছে, সেকের পরিবর্তে আমি কি লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার, সেক স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল 1। তাহলে সেক স্কোয়ার সমান সমান হবে 1 প্লাস tan স্কোয়ার। এই যে 1 প্লাস tan স্কোয়ার এ, এটুক ঠিক আছে। তাহলে এখানে ওই একই কাহিনী, এই যে সেক স্কোয়ার মানে কি 1 প্লাস কট স্কোয়ার, মানে কোসেক স্কোয়ার সমান সমান হলো 1 প্লাস কট স্কোয়ার, তাই না। 1 প্লাস কট স্কোয়ার এ, এই যে এখানে প্লাস আছে, প্লাস দিলাম। এখন এই সেক স্কোয়ার মানে কি 1 প্লাস tan স্কোয়ার, এই যে 1 প্লাস এই যে tan স্কোয়ার এ। এখানে আমরা এই যে মাইনাস ছিল দেখে কিন্তু আমি ব্র্যাকেট দিছি, বিষয়টা বুঝছো। কিন্তু এই যে ওই যে 1-এর সামনে আমার যে প্লাস, এই কারণে আমি ব্র্যাকেট দিয়ে রাখছি। এখানে তো 1-এর সামনেও প্লাস অলরেডি আছে দেখে আমি আর ব্র্যাকেট এখানে দেই নাই, ঠিক আছে। কিন্তু মাইনাস থাকলে কিন্তু এই ব্র্যাকেটটা দিতে হয়, কারণ এই যে মাইনাসটা যদি তুলে দিই তাহলে এখানে মাইনাস হয়ে যায়, তাই কি না। আচ্ছা দেখো, তখন আবার এটা আবার প্লাস হয়ে যাবো এটা মাইনাস হয়ে যাবো এই যে মাইনাসে প্লাসে মাইনাস হবে পরের লাইনে। আচ্ছা, এখন আপাতত আমরা আগে মানটা বসাই। দেখো খেয়াল করো, এই যে 1
প্লাস এই যে এটা কি কটের মান কত কটের মান হলো স্যার √3 এই যে √3 তার উপরে কি স্কোয়ার মাইনাস এই যে 1 প্লাস এই টেনের মান কত স্যার 1 বাই এই যে √3 দিছি আচ্ছা এই যে 1 প্লাস কটের মান কত এই যে √3 এই যে স্কোয়ার মাইনাস না সরি এখানে কি প্লাস না এই যে প্লাস দিলাম তাহলে এখন কি এই যে 1 প্লাস টেনের মান কত 1/√3 এই যে টেনের মান 1/√3 এই যে 1/√3 ঠিক আছে রুট স্কয়ার আচ্ছা এখন এখানে খেয়াল করো এই যে এখানে স্কোয়ার আছে না এই স্কোয়ার থাকলে এখানে কি হবে স্কোয়ার দিতে হবে না হ্যাঁ স্যার আমি কইতাম না স্যার হ্যাঁ এই স্কোয়ার দিয়ে দাও এটা যদি স্কোয়ার দাও তাহলে এটা কি হয়ে যাচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ওকে তাহলে এটার উপরেও কি স্কোয়ার বুঝছো ঘটনাটা এই যে টেনের উপরে স্কোয়ার টেনের মানটা দিয়ে তার উপরে কি স্কোয়ার দিছি আর এখানেও টেনের মান যা আছে তা দিয়ে এই যে স্কোয়ার দিছি ঠিক আছে স্যার বুঝছো আচ্ছা এখন দেখো তো কি হইতেছে এই যে এখানে 1 প্লাস স্কোয়ার রুটে উঠে গেল কত থাকে 3 ঠিক আছে আচ্ছা এখানে কি মাইনাস এই যে মাইনাস এই যে 1 প্লাস এই স্কোয়ারটা উপরে 1 দিলে 1 এর উপরে স্কোয়ার দিলে 1 এই যে √3 এর উপরে স্কোয়ার দিলে কত হয় 3 হয়েছে জি স্যার ব্র্যাকেট নিচে কি হয় 1 প্লাস স্কোয়ার রুটে উঠে গেলে কত থাকে 3 এখানে কত প্লাস এই যে প্লাস এই যে 1 প্লাস এই যে কত হবে স্কোয়ার রুটে উঠে যাবে 1/3 অনলি 3 স্কোয়ার রুটে উঠে গেল না এই যে স্কোয়ার রুটে উঠে গেল খালি 3 থাকবো এটা বুঝছো হ্যাঁ এখন কি হইতেছে খেয়াল করো এই যে নিচে কি হয় নিচে হইতেছে এই যে 3 4 5 যোগ না এই কটা যোগ না জি স্যার তাহলে নিচে কত হইলো এই যে 5 আর এটা কত প্লাসের 1/3 তাই না তাই তো হ্যাঁ স্যার ঠিক আছে আর এখানে কত হচ্ছে 3 আর আগে কত এই যে 4 হইলো মাইনাস এখন এই যে মাইনাস না এটা প্লাস মাইনাস এই মাইনাস এটা ব্র্যাকেটটা আমি তুলে দিব তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এটা হলো মাইনাস কত 1 হচ্ছে আর মাইনাস আর প্লাসে মাইনাস মাইনাস ঠিক আছে মাইনাস কত 1/3 1/3 ঠিক আছে জি স্যার আচ্ছা এরপরে আমরা কি করতে পারি এই পাশে করি হ্যাঁ হ্যাঁ স্যার আরেকটু সমস্যা নাই এখানে করি দেখো এখানে কি হইতেছে নিচে কত আচ্ছা উপরেরটাকে করি এখানে কত 1 আর এখানে কত 3 মাইনাস হবে না স্যার 3 এটার যদি আমরা কাজ করি তাহলে এখানে কি হবে 3 প্লাসের 3 হয় কিন্তু হ্যাঁ স্যার প্লাসেরটা তো মান বড়টার চিহ্ন জি স্যার প্লাস প্লাসের 3 3 আর মাইনাসের 1/3 ওকে আচ্ছা আর নিচে আমরা লসাগু এখনই একবারে দুইটাতেই করবো ঠিক আছে 5 প্লাস প্লাস কত 1/3 1/3 ঠিক আছে এখন আমাদের কি করতে হবে খেয়াল করো এটা কিন্তু লসাগু করতে হবে এই যে নিচের অংশে যদি কাজ করি লসাগু করে কিন্তু কাজ করতে হবে উপরেও লসাগু করে কাজ করতে হবে কারণ কি যোগ করতে বলছে যোগ করতে গেলে আমরা জানি কি লসাগু করে যোগ করো নাকি বিশেষ করে ভগ্নাংশের যোগ তাহলে আমরা নিচের ডাকে করি তাহলে এই লসাগু কত হয় 3 আমি কিন্তু এখন এই অংশের কাজ করতেছি তাহলে এই নিচে মনে মনে 1 আর এখানে 3 আর 1 এর লসাগু কত 3 তাহলে 1 দিয়ে 3 রে ভাগ দিলে কত হয় 3 পামু 3 দিয়ে কারে গণন 5 রে 3 5 15 একবারে লিখলাম 15 এই যে প্লাস 3 দিয়ে 3 এর ভাগ 1 পামু 1 দিয়ে 1 রে গুণ দিলে 1ই পামু উপরে এখন উপরে করবো নিচের কাহিনী শেষ এবার উপরে আসো এইটার নিচে মনে মনে 1 আছে আবার কিন্তু 1 আর 3 এর লসাগু এই যে 3 হয়েছে এই যে 1 দিয়ে এই 3 এর ভাগ দিলে কত পামু 3 পামু 1 দিয়ে 3 এর ভাগ দিলে 3 পামু 3 দিয়ে আবার 3 কে গুণ দিলে উপরের 3 আছে 3 এর গুণ হ্যাঁ কি বুঝো নাই স্যার 3 তো 5 তো 3 দিয়া উপরে কত আছে স্যার 6 আছে নিচে তো 1 আছে হ্যাঁ নিচের 1 দিয়ে এই লসাগুরে ভাগ কত পাইলাম স্যার 1 আর কেন কিভাবে পাবো এখানে রাফ করি দেখো এই 3 এর কি দিয়া ভাগ 3 দিয়া এই যে ভাগ মানে কি এটা ভাগ চিহ্ন না এই নিচে এই যে 1 দিলাম কসিন নিচে 1 এর কোনো মূল্য আছে স্যার আমি এটা বুঝছো এবার তাহলে পাইলাম কত স্যার 3 পাইলাম এই যে 3 পাইলাম এবার 3 দিয়ে এখানে আবার কত আছে 3 এই 3 আর ওই পাওয়া 3 গুণ করো কত হয় 9 এই যে 9 স্যার আমি হেডে তো আমরাও কইতেছি
একটু ঘুরাই গেছে আমাদের সহজ হয়েছে হয়েছে? হ্যাঁ, এখন কত হইলো? এখন এই যে মাইনাস, এই যে 3 দিয়ে 3 ভাগ করলে 1, 1 দিয়ে 1 রে গুণ করলে 1 হয়েছে। আচ্ছা, এর পরের লাইন আসো। এখন কি করব? এই যে উপরে দেখো কি হইলো, উপরে 9 এর থেকে 1 গেল 8, 8 বাই কত? 3। আর এই নিচে কত হয়েছে? যে নিচে 3, উপরে হইলো 15 আর 1 16, 16 বাই 3 হয়েছে। আচ্ছা, এর পরের লাইন দিয়ে আমরা এইদিকেই করি, এদিকে তো অনেক দূর জায়গা আছে। দিলে 3 কাটা এখন কি হবো? এই উপরের ভগ্নাংশ ঠিক থাকবো, নিচের ভগ্নাংশ উল্টে যাবে, গুণন দিয়ে উল্টে যাবো। এই তাহলে 8 বাই কত? 3। এটা গুণন দিয়া কত লিখবো? 3/8 3 বাই 16। তাহলে এই যে 3, এই 3 কাটা, কাটা এই 8 আর 16-র গসাগু হইল 8। তাহলে 8 এর 8 দিয়ে কাটলে 1, 8 এর 16 রে 8 দিয়ে কাটলে 8 দুগুণ 16। তার মানে কি পাইলাম? 1/2 উপরে 1, নিচে হাফ 2, হাফ এই যে হাফ। হাফ এইটাই হইল অ্যান্সার। বুঝছো? বুঝছি স্যার ওকে, শেষ। ধন্যবাদ।